নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার ধীরে ধীরে বাড়ছে। এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। তবে একটা ছোট্ট অভিমান আছে, তোমরা ভিডিও দেখো কিন্তু অনেকেই লাইক কমেন্ট করো না। তোমাদের একটা লাইক আমার কাছে শুধুমাত্র একটা সংখ্যা নয়, ওটা আমার পরের ভিডিও বানানোর অনুপ্রেরণা। আর তোমাদের এক একটা কমেন্ট আমাকে নতুন নতুন আইডিয়া খুঁজে পেতে সাহায্য করে। তোমরা লিখে জানাও না কি ধরনের ব্লগ দেখতে চাও, কেমন ভিডিও ভালো লাগে তোমাদের, অথবা আমাদের ভিডিওতে কোন জায়গাটা তোমাদের পছন্দ হয়েছে আর কোথায় সেরকম ভালো লাগেনি, সবকিছুই বলতে পারো। কারণ আমি সত্যিই তোমাদের প্রতিটা মতামতকে নিজের পরিবারের মতোই গুরুত্ব দিই। তোমরা পাশে থাকলেই আমি আরো সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সাথে ভাগ করে নিতে পারবো। চন্দননগরের পুজোটা ঠিক যখন শেষ হওয়ার পথে, তখনই শুরু হয় আমাদের ঋষরাজ জগদ্ধাত্রী পুজো। এক শহর নিভে আসে, আরেক শহরে আলো জ্বলে ওঠে। এই তো বাঙালির উৎসবের আসল ছন্দ। এবার আমরা যে ঠাকুরটা দেখতে চলেছি সেটা ঋষরাজ কোরাস কমিটির পুজো। এবারে তাদের বিশেষ থিম তক্ষণ। ছাপাখানার ইতিহাস। গুটেনবার্গের ছাপাখানা আবিষ্কারের অনেক আগেই মানুষ নিজের হাতে কাঠে বা পাথরের ওপর খোদাই করে ছাপাতেন লেখা আর ছবি। সেই প্রাচীন খোদাই শিল্পকেই নতুন করে জীবন্ত করে তুলেছে এই প্যান্ডেল। দেওয়ালের গায়ে খোদাই করা গল্প, ছোট ছোট প্রতীক আর আলো ছায়ার খেলা যেন সময় ফিরে গেছে কয়েক শতাব্দী পেছনে। প্রতিমা যেমন মন ছুঁয়ে যায়, তেমনি প্যান্ডেলটাই একটা যেন লিভিং মিউজিয়াম। এখানে প্রতিটি ইট এবং কাঠের ফ্রেম বলছে একটাই কথা: আর্ট নেভার ডাইজ, ইট only changes its form. এই প্যান্ডেলটা তোমরা আগের ভিডিওতেও দেখেছো। এটা ঋষরাজ সাধন কাননের ভেতরে অঙ্কুর কমিটির পুজো। এবছরের তাদের ভাবনা দক্ষিণায়ন। অসাধারণ এক থিম, এত সুন্দর প্যান্ডেলের কারুকার্য আর প্রতিমা। সত্যি বলতে কি, এমন প্রতিমা আমি আগে কখনোই দেখিনি। দক্ষিণ ভারতের আবহ, রং, পোশাক আর দেবীর মুখেই সেই মাধুর্য, সব মিলিয়ে যেন এক অন্যরকম জগৎ তৈরি হয়েছে এখানে। এমন ভাবে ফুটিয়ে তোলা হয়েছে দক্ষিণের আবহ, তা ভাষায় প্রকাশ করা সত্যিই অসম্ভব। একটা শান্তি আছে, একটা প্রশান্তি, যা শুধু চোখে নয় মনে গিয়ে লাগে। আগেরবার ভাইয়ের সাথে এসেছিলাম, তখন দশমীর পুজো প্রায় শেষ। সবকিছু গুছিয়ে নিচ্ছিল প্যান্ডেলের লোকজন, পরিষ্কার করছিল। তোমরা সেটা আগের ভিডিওতে দেখেছই, তাই ভাবলাম আবার আসি। সন্ধ্যের আলোয় এই প্যান্ডেলটা কেমন লাগে দেখি তো, তাই এলাম। আজ আমরা দেখছি ঋষরা পশ্চিম পাড়ের ঠাকুর বাবা মায়ের সাথে, কিন্তু একসাথে নয়। একদিন মায়ের সাথে আমার ছেলে মেয়েকে নিয়ে বেরিয়েছিলাম, আরেকদিন বাবার সাথে বেরিয়েছি। একটা অদ্ভুত বিষয়, দুটোই কিন্তু আলাদা আলাদা দিনের ঠাকুর। বাবা মায়ের বয়স হয়েছে, তাই খুব বেশি হাঁটতে পারে না, অনেক ঠাকুর দেখা আর হয়নি, কিন্তু যতটা পেরেছি ততটাই ভরপুর মনে রেখেছি। তাই ভাবলাম দুটো দিনের অল্প অল্প ঠাকুর দেখার মুহূর্তগুলো একসাথে রেখে একটা ভিডিও বানিয়ে ফেলি। আবার এমনও বলা যায় যে এই ভিডিওটা
আমি আমার বাবা মাকে দুজনকেই একটা ফ্রেমে রাখার চেষ্টা করেছি। পশ্চিম পাড়ার জগদ্ধাত্রী পুজো মানেই শুধু ঠাকুর বা প্যান্ডেল দেখা নয়, এর সাথে জড়িয়ে আছে আর একটা বড় আকর্ষণ, মেলা। ছোট বাচ্চাদের খেলনার দোকান, রং বেরঙের আর্টিফিশিয়াল ফুলের দোকান, মুখরোচক খাবারের স্টল আর মেয়েদের সাজগোজের কত রকম দোকান, কি নেই এই মেলাতে। পুরো এলাকা যেন আনন্দে, আলোয় আর ভিড়ে মেতে ওঠে। এই আনন্দ মেলা উপভোগ করতে করতেই আমরা ধীরে ধীরে রওনা হলাম ব্রহ্মানন্দ মাঠের দিকে। পূর্ব পাড়ের লেলিন মাঠ আর পশ্চিম পাড়ের ব্রহ্মানন্দ মাঠ, দুই জায়গাতেই একই আবেগ, একই আনন্দ। ব্রহ্মানন্দ মাঠের তুলনায় লেলিন মাঠের আকার বড় হলেও মেলা কিন্তু ব্রহ্মানন্দ মাঠেই বেশি বসেছে এইবার। এখানকার পুজো নিয়ে আলাদা করে কিছু বলার নেই, কারণ এখানে বিশেষ থিম নেই। তবু প্রতি বছরই প্যান্ডেলের কারুকার্য আর প্রতিমার সৌন্দর্য মুগ্ধ করে দেয়। ব্রহ্মানন্দ মাঠে অনেকক্ষণ সময় কাটানোর পর আমরা বাড়ির পথে রওনা হলাম আজকের মতো। মা পা নিয়ে বেশি হাঁটতে পারছে না, সেই কারণে মাকে নিয়ে বাড়িতে চলে গেলাম। এবার আমরা বাবার সাথে ঠাকুর দেখতে বেরিয়েছি। মজার বিষয়, এটা কিন্তু অন্য দিনের ভিডিও, তবে ভাবলাম এই ছোট ছোট ভিডিওগুলো আলাদা আলাদা আপলোড করলে অনেক সময় লেগে যাবে, তাই মা আর বাবার সাথে ঠাকুর দেখাটা দুটোকে একসাথে রেখে দিলাম এই ভিডিওতে। এবার যে ঠাকুরটা দেখছি সেটা হলো 3 নম্বর 5 মাথার মোড়ের ঠাকুর। এখানকার ঠাকুর প্রতি বছরই সুন্দর হয়, তবে সুন্দর শব্দটা যেন এখানকার সাথে একদমই মানানসই নয়। এই ঠাকুরটাকে বরং বলা যায় কিউট। বাবা মায়ের সাথে ঠাকুর দেখতে বেরিয়ে সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। তখন আমরাও ওদের হাত ধরে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়াতাম, চোখে মুখে শুধুই বিস্ময় আর আনন্দ। এই প্যান্ডেলের এই থিমটা দেখে মনে হচ্ছে
আমি আগেও অনেকবার দেখেছি, জগদ্ধাত্রী পুজোয় হোক বা দুর্গা পূজায় প্রায়ই এই থিমটা চোখে পড়েছে আমার। কেমন যেন মনে হচ্ছিল আবার এটাই। ভেতরে ঢুকেই সেই চেনা আলো, চেনা রং, চেনা সাজসজ্জা সব কিছুই যেন মনে হচ্ছিল আগে কোথাও দেখেছি। মনে হচ্ছিল এই নিয়ে বোধহয় 3বার দেখলাম এই থিম। শুধু বছরটা আর ক্লাবটা বদলেছে, কিন্তু ভাবনাটা রয়ে গেছে একদম আগের মতোই। রিষড়া শহরে জগদ্ধাত্রী পুজো আজ একটি বড় উৎসব হয়ে দাঁড়িয়েছে। যদিও রিষড়ার ক্ষেত্রে পুজোর ঠিক কবে কিভাবে শুরু হলো স্পষ্ট কোনো লেখ্য দলিল পাওয়া কঠিন। তবে সামান্য তথ্য ও প্রচলিত রীতি অনুযায়ী আমরা কিছু ধারণা নিতেই পারি। পশ্চিমবঙ্গে জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছিল কৃষ্ণনগর অঞ্চলে। 18শো শতাব্দীর পরবর্তী সময় থেকেই এই পুজো শুরু হয়েছে। রিষড়ায় এই পুজো এক সময় থেকে স্থানীয় কমিটিগুলোর মাধ্যমে শুরু হয় আর সময়ের সাথে সাথে বাড়তে থাকে। থিম, প্যান্ডেল, মেলা, আলো, বিশৃঙ্খলা নেই এমন আয়োজন। এভাবেই শেষ হলো আজকের রিষড়ার জগদ্ধাত্রী পুজোর সফর। প্রতিটা প্যান্ডেল, প্রতিটা আলো, প্রতিটা মুহূর্ত যেন নতুন করে আমার ছোটবেলার সেই আনন্দগুলো ফিরিয়ে দিল। রিষড়ার পুজো মানেই শুধু ঠাকুর দেখা নয়, এটা একটা আবেগ, আমাদের স্মৃতি, আমাদের বাড়ি। যদি তোমাদেরও ভালো লেগে থাকে এই পথ চলা, এই গল্প, এই অনুভূতি, তাহলে ভিডিওটা লাইক করো, কমেন্টে তোমার প্রিয় প্যান্ডেলের নামটা জানাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। উদাহরণস্বরূপ সংবাদ মাধ্যমে বলা হয়েছে রিষড়ায় থিম সাবেকিয়ানায় মিশে শিল্প শহর রিষড়াতেও জমজমাট জগদ্ধাত্রী পুজো। তোমাদের ভালোবাসা আর সাপোর্টই আমাকে আরো নতুন গল্প, নতুন ভ্লগ, নতুন আবেগ নিয়ে আসতে অনুপ্রাণিত করে। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো।